হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক। তো আজকে আমরা আবার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত মানে এই চ্যাপ্টারটির বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ আমরা মেইন বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে এগুলো আমরা একদম শুরু থেকে পড়বো। তো আমার চ্যানেলের সবকিছু কিন্তু উল্টো হয়ে গেছে। সবাই আগে বেসিক পড়ে, তারপর হচ্ছে এমসিকিউ পড়ে, তারপর সিকিউ পড়ে। তো আমি সবার আগে সিকিউ দিছি, এরপর এমসিকিউ দিছি, এখন হচ্ছে বেসিকটা দিতেছি। তো তার জন্য দুঃখিত। কিন্তু যাদের যেটা প্রয়োজন আশা করি তোমরা সেটা দেখে নিবা। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের সাথে আছি সাদনা নাভিদ। পড়ালেখা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো চলো শুরু করা যাক। তো দেখো ফার্স্টে এই আজকে যে ভিডিওটা যারা দেখবা তারা আশা করি সবাই হচ্ছে ক্লাস 9 অথবা 10 এর শিক্ষার্থী। তো আমি ক্লাস 9 এ যারা আছো তাদের জন্য মানে সেইভাবে হচ্ছে পড়াবো। তো এটা যারা দেখবা আমি মনে করি যে এরকমই হবে যে তোমরা হচ্ছে এই চ্যাপ্টারটা খুব বেশি পড়ো নাই বা পড়লেও ভালো করে পড়া হয় নাই। এরকম যারা আছো তারাই এটা দেখতেছো। তো তাদের জন্য আমি একদম শুরু থেকে মানে একদম বেসিক থেকে পড়াবো। তো দেখো ট্রাইগোনোমেট্রি এই ওয়ার্ডটার বাংলা হচ্ছে কি ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি এই শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ। তো এইখানে এই ট্রাই মানে তো নরমালি আমরা জানি ট্রাই মানে হচ্ছে ৩। এই গণ, গণ বলতে আমরা আসলে ত্রিকোণমিতির সাথে তুলনা করে অনেক সময় বলে থাকি কোণ বা মানে এমসিকিউ তে যখন আসে তখন অনেকে কোণ দিয়ে ফেলে। কিন্তু আসলে এটা কোণ না, এটা হচ্ছে ধার। যেটাকে আমরা বলতে পারি যে সাইড। আর মেট্রিটা আসছে হচ্ছে মেট্রন থেকে। মেট্রন অর্থ হচ্ছে পরিমাপ। ঠিক আছে? তো এখানে একটা ত্রিভুজ আছে দেখো। ত্রিভুজটা যদি আমি নামকরণ করি এটা হচ্ছে এ বি, সি। তাহলে একটা এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে ৩ টা বাহু বা ৩ টা ধার বা ৩ টা সাইড বলতে পারি। এবি, এসি এবং বিসি। এই ৩ টা হচ্ছে এর ৩ ধার। তো এইগুলা নিয়ে যে আমার পরিমাপটা হবে সেটাই হচ্ছে আমার ত্রিকোণমিতির অংশ। তো এখানে আমরা জানি এই যে একটা ত্রিভুজ আসছে এখানে কি, কি থাকতে পারে দেখো। এখানে আমরা একটা যেহেতু ত্রিভুজ পাইছি সেই ক্ষেত্রে এই এবি, বিসি এবং এসি ৩ টা বাহু আছে। তো আমি এগুলার একটা ছোট, ছোট নাম দিতে পারি। যেমন যেই বিন্দুটা আছে এর বিপরীত দিকে যে বাহুটা আছে সেটাকে আমরা বলবো ছোট হাতের এ। তারপর এসি যেটা আছে অর্থাৎ বি এর বিপরীত দিকে সেটাকে আমরা বলবো ছোট হাতের বি এবং সি এর বিপরীত দিকে যেটা আছে সেটাকে বলবো আমরা ছোট হাতের সি অর্থাৎ ক্যাপিটাল সি, এবিসি। তো এগুলো হচ্ছে আমাদের এই বাহুগুলোর নাম বলতে পারি। আর এখানে এই যে এ দিয়ে আমরা ইন্ডিকেট করতেছি এই কোণটাকে। ঠিক আছে? এ কোণ, বি কোণ এবং সি কোণ। অর্থাৎ বিএসি কোণ, এবিসি কোণ এবং বিসি এ কোণ বা এসিবি কোণ এই ৩ টা কোণ। তো এখানে আমরা একটা জিনিস যেটা মনে রাখতে পারো সবসময়ের জন্য আমাদের ম্যাথে যেটা লাগবে সেটা হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি। তো ৩ টা কোণের পরিমাপ হচ্ছে ১৮০ ডিগ্রি। ঠিক আছে? এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। আর তোমরা যদি স্থানাঙ্ক জ্যামিতি পড়ে থাকো বা এই টাইপের আরো কিছু পড়ে থাকো সেক্ষেত্রে তোমরা জানবা ১৮০ ডিগ্রিকে আমরা রেডিয়ানে হচ্ছে পাই রেডিয়ান আকারেও প্রকাশ করতে পারি। সেই ক্ষেত্রে কোথাও যদি ১৮০ ডিগ্রি অথবা পাই থাকে সেটা দিয়ে আমরা বুঝে নিব যে এখানে ১৮০ ডিগ্রি ইন্ডিকেট করতেছে। অথবা কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে আমরা ৩ টা কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি ধরে আমরা সেখান থেকে অনেক কিছু বের করতে পারব। তো এরপরে যাই আমরা। তো এখন দেখো ত্রিভুজ তো অনেক টাইপের আছে। তো সেইখানে আমরা বিভিন্ন রকমের ত্রিভুজ জানি। সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তো আমরা এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তো দেখো এইখানে একটা ত্রিভুজ আছে। আবার যদি এটাকে আমি নাম দেই এটা হচ্ছে এ, বি, সি। এই এ, বি, সি এর এই বি কোণটা এটা হচ্ছে আমার কি 90 ডিগ্রি। ঠিক আছে? এটা হচ্ছে আমার সমকোণ বা 90 ডিগ্রি। তো এইখানে তো এটা তো আমার সমকোণী ত্রিভুজ পাইছি। বাট এটাকে কি আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে পারি? দেখো সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে এরকম যদি একটা ত্রিভুজ হয় সেক্ষেত্রে ৩ টা কোণই আমার সূক্ষ্মকোণ হবে। তাহলে সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো এটা আমার সূক্ষ্মকোণী ত্রিভুজ না, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এইখানে দেখো এটা হচ্ছে আমার সমকোণ 90 ডিগ্রি বা বিকোণ যেটা সেটা হচ্ছে আমার সমকোণ। তো বাকিগুলা কি? বাকিগুলা তো আমার সূক্ষ্মকোণ। ধরো এই যে এই কোণটা সি কোণ অথবা এখানে আছে এ কোণ এগুলো হচ্ছে কি আমার সূক্ষ্মকোণ। তো এখান থেকে আমরা এই যে ত্রিভুজের ৩ টা বাহু আছে দেখো আগে তো আমি ৩ টা বাহু বলছি এবি, বিসি, এসি এরকম বাহু নাম দিছি। তো সেখানে এগুলার কি অন্য কোনো নাম থাকতে পারে না? অন্য কোনো নাম?
যদি মানে সেই নামগুলা কি হতে পারে দেখো। এইখানে এই যে এটা সমকোণ বা 90 ডিগ্রি যেটা আছে, এর যে বিপরীত দিকে যে বাহুটা আছে এটা, অর্থাৎ বি বিন্দুর যে বিপরীত বাহু, এটাকে তো আমরা স্মল বি নামকরণ করছি, বাট এটাকে এখানে আমরা যেটা সমকোণের বিপরীত বাহু সেটাকে আমরা বলবো হচ্ছে অতিভুজ। তারপর দেখো, এখন এই একটা অতিভুজ তো আমার নির্দিষ্ট। তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়তোবা নাম শুনছো অতিভুজ, ভূমি, লম্ব। এখন কথা হচ্ছে অতিভুজ আমি পাইলাম যে সমকোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে অতিভুজ। এখন ভূমি কোনটা, লম্ব কোনটা? অনেকে বলবা যে এটা হচ্ছে আমার ভূমি, বিসিটা হচ্ছে ভূমি, আর এবিটা হচ্ছে লম্ব। দেখো না, এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র মানে চিত্রটা দেখে যে কিভাবে আছে সেটা দেখে আমরা বলতে পারবো না যে এটা ভূমি এটা লম্ব। যদি আমরা এটাকে ঘুরায় দিই, মানে এরকম ভাবে থাকে ত্রিভুজটা, তো সেই ক্ষেত্রে হচ্ছে, এখন যদি আমি বলি যে না এটা হচ্ছে আমার ভূমি, তুমি বলতে পারবা না। কারণ হচ্ছে যদি তুমি পেজটা ঘুরায় নাও তাহলে তো এটা নিচে চলে আসবে। সেক্ষেত্রে কিভাবে বলবো? সেজন্য আমাদেরকে একটা নির্দিষ্ট ইন্ডিকেটর থাকতে হবে। তো সেই ইন্ডিকেটরটার মাধ্যমে আমরা বলতে পারবো যে কোনটা ভূমি এবং কোনটা লম্ব। তো সেটা আমরা আস্তে আস্তে দেখব। তো দেখো এখানে, আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকটা যে সূত্রটা জানি সেটা কি? অতিভুজ, অতিভুজ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমার কি পিথাগোরাসের সূত্র। তো এই সূত্রটা আমাদের এখানে লাগবে। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এরপরে যাই। তো এখানে দেখো এই যে ইন্ডিকেটরের কথা বলছি সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন সূক্ষ্মকোণ বা কোণটি সবচেয়ে ছোট কোণ সেটা প্রকাশ করার জন্য বিভিন্ন ইন্ডিকেটর থাকে। যেমন এখানে আছে হচ্ছে আলফা, তারপর হচ্ছে এটা কি বিটা, বি এর মতো এবং নিচের দিকে একটু লম্বা থাকে। এটা হচ্ছে গামা, এরপর হচ্ছে এটা থেটা, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে ওমেগা। তো এখানে এই যে এটা আছে, এটা আছে থেটা, এটাই হচ্ছে আমরা সবথেকে বেশি ইউজ করব। মোস্টলি ইউজফুল হচ্ছে এটা। থেটা হচ্ছে আমাদের মোস্টলি ইউজফুল। এক্ষেত্রে আমরা থেটাটাকেই সবচেয়ে বেশি ইউজ করে থাকি সূক্ষ্মকোণ নির্দেশ করার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে বিটা বা আলফা এগুলো ইউজ করা হয়। তো আমরা মোস্টলি থেটা ইউজ করব। তো এরপর দেখো এখন, এখন যদি আমরা যাই এই যে থেটা, এখন দেখো এই যে এই সমকোণী ত্রিভুজে যদি আবার আমি ফেরত যাই, তো এইখানে এটাকে যদি আমি বলি থেটা, অর্থাৎ এটা আমার সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ যদি এটা হয় তাহলে এর যে পাশে বাহুটা আছে এটা হচ্ছে আমার সন্নিহিত বাহু। ঠিক আছে? আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু যেটা হবে সেটা হবে আমার কি? লম্ব বা বিপরীত বাহু। দেখো এখানে হচ্ছে এই যে, এখানে দেখতে পারো এই যে এটা হচ্ছে আমার থেটা, তাহলে এখানে আমি বললাম কি এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। এখন এই যে এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো সমকোণ তো এটা আমি জানি, এটাও সমকোণ এবং হচ্ছে এটা সমকোণ। তো এই সমকোণ যদি এটা হয়, এখন এখানে এটা থেটা আবার এখানে বলছে এটা থেটা। তার মানে কি এখানে এই বিন্দুটা হচ্ছে, এই বিন্দুতে যে কোণটা আছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর এখানে এই বিন্দুতে যেটা আছে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখন সূক্ষ্মকোণের ক্ষেত্রে এটা যদি আমার সমকোণ হয় তাহলে এটা হচ্ছে আমার অতিভুজ, আর এই যে সূক্ষ্মকোণ বা থেটা, থেটা এর যে বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে আমার লম্ব। আর নিচের দিকে মানে এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সন্নিহিত বাহু বা ভূমি। দেখো এখানে আমি সব লিখে দিছি, এই যে এখানে লম্ব হচ্ছে বিপরীত বাহু, ভূমি হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে কি হবে? এই ত্রিভুজটা এটা হচ্ছে আমার কি সমকোণ, এর বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে অতিভুজ, এবং এই যে সূক্ষ্মকোণ নির্দিষ্ট করা আছে এর বিপরীত দিকে যেটা আসবে এটা হচ্ছে এখন লম্ব বা বিপরীত বাহু। আর এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমার সন্নিহিত বাহু বা ভূমি। তো এখন দেখো এখানে সবকিছু আমরা পড়তেছি সমকোণ নিয়ে। তো যেহেতু আমরা পড়বো কি চ্যাপ্টারটার নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত, তো এখানে ত্রিকোণমিতিক অনুপাতটা কোথায়? ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে আমরা যাব এখন এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কি কি? ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে হচ্ছে সাইন, তারপর হচ্ছে কস, তারপর হচ্ছে টেন। এই তিনটা হচ্ছে আমার বেসিক ত্রিকোণমিতিক অনুপাত। ঠিক আছে? এরপর আছে হচ্ছে কোসেক, এরপর আছে হচ্ছে সেক,
আর আছে হচ্ছে কট। এই ৬ টা হচ্ছে আমার ত্রিকোণমিতিক অনুপাত। এর বাহিরে আর কোনো ত্রিকোণমিতিক অনুপাত নেই। এগুলো দিয়ে আমরা টোটাল যে চ্যাপ্টারটা আছে সেখানে বিভিন্ন রকমের সমীকরণের সমাধান দেখব বা বিভিন্ন রকমের সমীকরণ দেখব। তো দেখো এখান থেকে এই নামগুলা একটু মুখস্থ রাখতে হবে। তো এখন দেখো এখানে তো এখন যে এই যে ফার্স্টে এতক্ষণ ত্রিভুজ নিয়ে কথা বললাম। তো ত্রিভুজের সাথে আমার এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সম্পর্ক কি? ত্রিকোণমিতিক অনুপাত মানে কি? ত্রিভুজের বিভিন্ন কোণের অনুপাত বা বাহুর অনুপাত। ত্রিকোণমিতি মানে কি? ৩ কোণের পরিমাপ বা ৩ বাহুর পরিমাপ। তো সেইখান থেকে ৩ বাহুর অনুপাত হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত। তো দেখো এই যে এখানে সাইন, সাইন যদি এই থেটা এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। এই ক্ষেত্রে এজন্য আমি দিছি সাইন থেটা। তো সাইন থেটার ক্ষেত্রে বলতেছি লম্ব বাই অতিভুজ। অর্থাৎ এই যে এই লম্বের বা এই বাহুর দৈর্ঘ্য ডিভাইডেড বাই এই অতিভুজের দৈর্ঘ্য, এই দুইটার অনুপাত হবে আমার সাইন থিটা এর ভ্যালু। এরপর যদি বলি কস থিটা, কস থিটার ক্ষেত্রে ভূমি এবং অতিভুজের অনুপাতটা হবে কস থিটা এর ভ্যালু। ট্যান থিটা এর ভ্যালু হচ্ছে লম্ব এবং ভূমি এদের অনুপাতের ভ্যালু। তো এগুলো আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবো হচ্ছে সিরিয়ালি সাইন, কস, ট্যান। সিরিয়ালি মনে রাখবা সাইন, কস, ট্যান, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তো এটা ইকুয়াল টু কত? ইকুয়াল টু এখানে মনে রাখার জন্য এটা তুমি মনে রাখতে পারো লতি, ভূতি, লঘু। লতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, ভূতি হচ্ছে ভূমি বাই অতিভুজ এবং লঘু হচ্ছে কি লম্ব বাই ভূমি। তো এখান থেকে আবার মনে রাখবা লম্ব ইকুয়াল টু হচ্ছে কি? লম্ব মানে হচ্ছে বিপরীত বাহু, বিপরীত বাহুটাই হচ্ছে লম্ব। ভূমি হবে সন্নিহিত বাহু। যদি তোমার এইখানে এই থেটাটা হচ্ছে এটা দেওয়া থাকে অর্থাৎ সূক্ষ্মকোণ এটা হয়, তাহলে কখনোই ভূমির নিচেরটা হবে না, ভূমি হবে এর পাশে যেটা আছে সেটা। তো এটা সবসময় মনে রাখবা। তো দেখো এরপর আমরা আসি, এখন এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আছে এর মাঝে কিছু সম্পর্ক আছে। যেমন এই যে সাইন, কস, ট্যান এই ৩ টা বললাম আমি কি বেসিক অনুপাত। এই ৩ টা হচ্ছে বেসিক অনুপাত এবং এগুলার সাথে কোসেকের মানে কোসেক, সেক এবং কট এই ৩ টার সম্পর্ক আছে। সাইনের সাথে কোসেকের সম্পর্ক হচ্ছে বিপরীত সম্পর্ক। সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। অথবা বলতে পারো কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। মানে জাস্ট উল্টায় দিছি, বিপরীতকরণ করছি। তো এখানেও cos θ = 1 বাই sec θ, তাহলে sec θ = লিখতে পারি কি 1 বাই cos θ। আবার tan θ = 1 বাই cot θ, এখানে cot θ = লিখতে পারি 1 বাই tan θ। তো এই যে ৩ টা ভ্যালু ৩ টা আছে এই ৩ টাকে আমরা কিন্তু সূত্র হিসেবে ইউজ করব। তারপর দেখো এখানে আরো ৩ টা সূত্র দেওয়া আছে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা হচ্ছে মোস্টলি ইউজফুল সূত্র। এটা তোমার সব জায়গায় লাগবে। এখন থেকে শুরু করে যতদিন পর্যন্ত ম্যাথ পড়বা বা ফিজিক্স পড়বা এই সূত্র তোমার সব জায়গায় লাগবে। এরপর হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই ৩ টা সূত্র দেখো এখানে 5 স্টার দেওয়া আছে। এগুলো হচ্ছে 5 স্টার সূত্র। এরপর যাই আমরা। তো দেখো এখন এই যে এখানে tan থিটা এবং cot থিটা এইগুলার সাথে আবার মানে এই sin cos tan এদের মধ্যে একটা সম্পর্ক আছে। এখানে কি আছে? tan থিটা ইকুয়াল টু হচ্ছে sin থিটা বাই cos থিটা। আবার cot থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা বাই sin থিটা। এগুলোও কিন্তু সূত্র। tan থিটা ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, cot থিটা ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। দেখো যে আমরা জানি কি tan থিটা আর tan থিটা আর cot থিটা হচ্ছে কি একটা আরেকটা বিপরীত। তাহলে tan থিটা ইকুয়াল টু যা হবে cot থিটা কি তার উল্টা। এই যে cos টা উপরে চলে গেছে, sin হচ্ছে নিচে। তো দেখো এইখানে এই যে একটা সূত্র আছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন অনেকে বলবা যে এটা আসছে কোত্থেকে? দেখো এটা কই থেকে আসছে এটা একটু দেখাই দিচ্ছি আমি। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ধরে নাও। তো এটা A, B, C, ঠিক আছে? এটা হচ্ছে আমার কি সমকোণ আর এই যে এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। তাহলে এখন আমরা এখানে কি পাইছি? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো দেখো এখানে sin থিটা ইকুয়াল টু কি আসে? এই যে sin থিটা ইকুয়াল টু লেখা আছে দেখো কি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব কোনটা? এখানে লম্ব হচ্ছে AB ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে কি AC। তারপর দেখো sin থিটা পাইছি। এখন হচ্ছে আমরা যাব cos থিটাতে। তাহলে cos থিটাতে কি ছিল? cos থিটা ছিল হচ্ছে দেখো ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? তাহলে এখানে ভূমি হচ্ছে কি? ভূমি হচ্ছে BC। ভূমি BC, অতিভুজ হচ্ছে AC। মানে আমার সূত্রে বলছে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু, এখন দেখো এই যে sin স্কয়ার থিটার জায়গায় আমি এই পুরাটা বসাই দিই তাহলে কি হবে? এদিকে হচ্ছে AB স্কয়ার ডিভাইডেড বাই AC স্কয়ার প্লাস
cos স্কয়ারের জায়গায় বসাইতে পারি এখানে দেখো এই যে বিসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। তো এখান থেকে আমি লসাগু করব, লসাগু করলে নিচে থাকবে হচ্ছে কি আমার এসি স্কয়ার, উপরে আসবে এখানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তো এখন দেখো এই যে এখানে পিথাগোরাসের উপপাদ্য বলছি একটু আগে, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে দেখো এসি স্কয়ার, এই যে এই ত্রিভুজটাতে এবিসি ত্রিভুজে এসি স্কয়ার হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার, তাহলে লম্ব হচ্ছে এবি, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এটা তো নরমাল পিথাগোরাসের সূত্র কিন্তু এই ফর্মেই থাকে। তো এটাও আশা করি তোমরা সবাই এটা জানো। এটা তোমাদের ক্লাস 8 এর পড়ার কথা। তো এখান থেকে দেখো এই যে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায়? এসি স্কয়ার। এই যে এখানে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আছে। তাহলে এখানে লিখতে পারি আমি কি? এসি স্কয়ার ডিভাইডেড বাই এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ারকে এসি স্কয়ার দ্বারা ভাগ করলে কি থাকবে? 1। তাহলে এটাই তো আমাদের সূত্র ছিল না এটা? যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি ছিল? 1 ছিল। তো এই সূত্রগুলো এভাবে আসছে। এখান থেকেও তোমরা যদি এই cosec স্কয়ার cosec থিটার ভ্যালু বসায় দিয়ে তোমরা হচ্ছে এটার স্কয়ার করবা, সেভাবেই কিন্তু চলে আসবে। তো এই ২ টা সূত্র কিন্তু এভাবেই আসছে। হুম। তো দেখো এরপরে আমরা যাই। আচ্ছা দেখো তোমরা সবাই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং সবাই শেয়ার করবা ও লাইক, কমেন্ট করে দিবা। তাহলে হচ্ছে আমরা উৎসাহ পাবো যেন আরো নতুন, নতুন ভিডিও আপলোড করতে পারি। তো দেখো আমাদের বেসিক প্রায় এই পর্যন্তই বলা যায়। মানে এই চ্যাপ্টারের যেই এটা হচ্ছে কি 9.1 9.1 করার জন্য যেইটুকু বেসিক দরকার হয় তোমাদেরকে সবটুকুই আমি বলার চেষ্টা করছি। এরপরে যদি কিছু বাকি থাকে বা পরে প্রয়োজন হয় সেটা আমি পরে হচ্ছে ম্যাথ করানোর সময় বলে দিব। তাহলে চলো আমরা ফার্স্ট একটা ম্যাথ করা যাক। তো এখানে ফার্স্ট হচ্ছে যে তোমাদের কিছু ম্যাথ আছে যেখান থেকে তোমাদের ওই দেখবা উদাহরণের ১, ২ এগুলাতে আছে হচ্ছে অতিভুজ, বিপরীত বাহু এগুলা বের করা। তো সেগুলা তোমরা দেখে নিবা। তো দেখো উদাহরণ ৩ এ ফার্স্টেই যে ম্যাথটা আছে বলছে tan a = 4/3 হলে a এর অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতসমূহ নির্ণয় করো। অর্থাৎ আমরা কি, কি ত্রিকোণমিতিক অনুপাত পাইছি দেখো। আচ্ছা এটা এখানে আবার লিখে রাখি। আমরা পাইছি sin, তারপর হচ্ছে cos, তারপর হচ্ছে tan, আর এদিকে পাইছি হচ্ছে cosec, তারপর পাইছি হচ্ছে sec আর cot। এই ৬ টা ত্রিকোণমিতিক অনুপাত পাইছি। তো এখানে এই যে এখানে যে থেটাটা আমরা লিখি, এটা তো আমার সূক্ষ্মকোণটা লিখি। তো যদি আমি থেটা না দিয়ে এখানে আমি কি, কি বলছি যে আলফা লেখা যায়, বিটা লেখা যায়, গামা লেখা যায়, ওমেগা লেখা যায়, ফাই লেখা যায়। তো এখানে যেমন এগুলা লেখা যায় সেরকমভাবে যদি কেউ চায় বা কোয়েশ্চেনে দেওয়া থাকে সেখানে A, বি, সি এগুলো দিতে পারে না। কারণ হচ্ছে কি আমরা ওই যে ত্রিভুজের ক্ষেত্রে দেখছিলাম কি এই ত্রিভুজ এখানে যদি এটা A বিন্দু হয় তাহলে এটা হচ্ছে কি এই কোণ। তো সেক্ষেত্রে এটা কি A কোণ। তো এরকম ভাবে sin A থাকতে পারে। দেখো এখানে tan A আছে। tan A = 4/3। তো এগুলো আমরা কিভাবে সলভ করব? এগুলো আমরা সলভ করব হচ্ছে তো দেখো এই যে এটা যদি আমার একটা সমকোণী ত্রিভুজ হয় এই সমকোণী ত্রিভুজটাতে এখানে যদি বলি tan A = 4/3 তাহলে ধরে নিলাম যে এই যে এটা হচ্ছে আমার কি A বা A কোণ, ঠিক আছে? অর্থাৎ এটা আমার সূক্ষ্মকোণ। তুমি সবসময় মনে রাখবা যে ত্রিকোণমিতিক অনুপাত এর মাঝখানে যে কোণটা থাকবে সেটা সবসময় সূক্ষ্মকোণ হয়। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে A, এটা আমার সূক্ষ্মকোণটা। তো আমরা tan = কি পড়ছিলাম? দেখো sin, cos, tan পড়ছিলাম কি? লতি, ভূতি, লঘু। তো এই ক্ষেত্রে আমি tan A দিতেছি। দেখো tan A = আমরা কি পাইছিলাম? লঘু অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই ভূমি। এই তো পাইছি। তো এই ক্ষেত্রে এখানে আছে 4/3 আমরা লিখতে পারি কি 4/3। তাহলে লম্ব হচ্ছে কি 4, ভূমি হচ্ছে 3। তাহলে এখানে যদি এটা আমার সূক্ষ্মকোণ হয়, এর বিপরীত বাহু কি লম্ব, এর সন্নিহিত বাহু হচ্ছে ভূমি। তো এখন দেখো এটা যেহেতু আমার একটা সমকোণী ত্রিভুজ তাহলে এর অতিভুজটা কি আমরা বের করতে পারবো। অতিভুজ স্কয়ার কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো সেটা আমি বের করে দেখাচ্ছি না, শুধু অতিভুজ স্কয়ার যদি এটা সি দেই তাহলে AC, AC = কি হবে? √4² +
3 স্কয়ার। এটার আনসার হবে কত? 5। তো এটা তোমরা হচ্ছে আশা করি তোমরা এটা বের করতে পারবা। কারণ এটা তোমাদের আগের যে ক্লাসের পড়া এগুলা। তো এখান থেকে তোমরা এটা পাইলা কি 5। তো এখন এখান থেকে আমরা কি বলছে? অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো আমরা বাকি যে ৫ টা অনুপাত আছে, টোটাল অনুপাত হচ্ছে ৬ টা। তার মধ্যে বাকি ৫ টা আমরা বের করব। তাহলে sin A, sin A ইকুয়াল টু কি? sin সমান ছিল লতি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে 4, অতিভুজ হচ্ছে 5। তাহলে sin ইকুয়াল টু পাইলাম। এরপর দেখো cos A, cos সমান হচ্ছে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে লিখো ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। আর এখানে tan A তো দেওয়াই আছে, দেখো tan A ইকুয়াল টু হচ্ছে 4/3। তো এখন এখানে বাকি যে ৩ টা আছে সেখান থেকে আমরা লিখতে পারি cosec A। cosec A এর সাথে মানে cosec এর সাথে sin এর সম্পর্কটা কি ছিল? বিপরীতকরণ না? তাহলে sin A ইকুয়াল টু ছিল 1/cosec A। এখানে cosec A ইকুয়াল টু কি হতে পারে? 1/sin A। এই দেখো এই যে এখানে আমি লিখে দিছিলাম। এই যে cosec theta ইকুয়াল টু 1/sin theta। তাহলে cosec A ইকুয়াল টু 1/sin A। তাহলে এখান থেকে যদি 1/sin A হয়, তাহলে এটা কি হবে? 1 বাই এই যে sin A হচ্ছে কি 4/5। তাহলে এটা হচ্ছে 4/5। এখান থেকে আমার এটা হয়ে যাবে কি? উল্টে যাবে 5/4। তাহলে cosec এর ভ্যালু আসছে আমার কি? 5/4। তো এরকমভাবে আমার আরো ২ টা বের করতে হবে। তাহলে cosec এর পরে কি আছে? sec sec A হচ্ছে কার বিপরীত? sec A হচ্ছে cos A এর বিপরীত। তাহলে 1/cos A। তো দেখো এখানে cos A ইকুয়াল টু আছে হচ্ছে 3/5। তাহলে এটা যদি 1/cos A হয় তাহলে এটা উল্টে যাবে। উল্টে কি হয়ে যাবে কি? 5/3। তারপর আছে cot A ইকুয়াল টু কি? 1/tan A। তাহলে 1/tan A যদি হয় এটা উল্টে যাবে কি? এই যে 4/3 হয়ে যাবে 3/4। তাহলে এই হচ্ছে আমাদের কি ৬ টা ত্রিকোণমিতিক অনুপাত। এই দেখো ১ টা, ২, ৩, ৪, ৫, ৬। তাহলে আমরা ৬ টা ত্রিকোণমিতিক অনুপাত পেয়ে গেলাম। তো এরকমভাবে যে ম্যাথগুলো আছে তোমরা আশা করি সেটা করতে পারবা। এরকম অনুশীলনীতে অনেক ম্যাথ আছে। আমি এই ক্লাসের লাস্টে হচ্ছে সেগুলো আমরা হোমওয়ার্ক হিসাবে আমি দিয়ে দিব। সেগুলো তোমরা নিজেরা ট্রাই করবা। তারপর দেখো আমরা যাই এক্সাম্পল ৫। এক্সাম্পল ৪ টা হচ্ছে এই টাইপের একটা ম্যাথ যেটা আমরা করছি এক্সাম্পল ৩ তে। তো সেটা তোমরা করবা। এরপর হচ্ছে এক্সাম্পল ৫। এক্সাম্পল ৫ এ বলছে দেখো, এখানে আবার এরকম মান নির্ণয় বা এই টাইপের কিছু না। এখানে একটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? tan θ প্লাস cot θ ইকুয়াল টু sec θ ইনটু cosec θ। তাহলে এইটা আমার যেহেতু প্রমাণ করতে বলছে, এগুলো আমরা কিভাবে করব? লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ এটা দিয়ে আমরা শুরু করব। এখান থেকে আছে হচ্ছে tan θ প্লাস cot θ। tan θ প্লাস cot θ ইকুয়াল টু, এখানে আমরা এখন এটা কি করতে পারি? দেখো ভাঙাবো। দেখো এই টাইপের যে ম্যাথ গুলা আছে এগুলার ক্ষেত্রে সবসময় যে রুলসটা মনে রাখবা, tan, তারপর যে cot, cosec, sec এই ৪ টা যদি থাকে বা যাই থাকে সে সবগুলাকে আমরা হচ্ছে sin এবং cos এই ২ টাতে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এইটা হচ্ছে আমার সবথেকে বেসিক ফর্ম। এখান থেকে আমাদের সবকিছু করা খুবই ইজি হয়। তো সেজন্য আমরা হচ্ছে sin cos এ কিভাবে কনভার্ট করা যায় সেটা আমরা অলওয়েজ ট্রাই করব এগুলাতে। তো দেখো এখানে আমরা tan cot এটার জন্য আমরা এই যে সূত্রটা জানি, দেখো এই যে সূত্র একটা এই যে tan ইকুয়াল টু কি? sin θ বাই cos θ। cot θ ইকুয়াল টু হচ্ছে cos θ বাই sin θ। এই সূত্রটা আমরা কি করব? এখানে জাস্ট বসায় দিব। তাহলে কিন্তু এটা ভাঙানো হয়ে যাবে। তাহলে দেখো tan θ ইকুয়াল টু হচ্ছে sin θ ডিভাইডেড বাই cos θ। cot θ হচ্ছে cos θ ডিভাইডেড বাই sin θ।
তাহলে এখন এখানে আমরা কি করব? লসাগু করব দেখো। নিচে তো sin cos আছে। তাহলে এগুলো আমরা কি করব? গুণ দিয়ে দিব সব sin থিটা ইনটু cos থিটা। তারপর দেখো এখান থেকে এই cos থিটা আছে তাহলে এখানে হয়ে যাবে sin স্কয়ার থিটা। এখানে দেখো এখানে এই sin থিটা cos থিটা এটাকে কি করব? sin থিটা দিয়ে ভাগ দিব। তাহলে ভাগ দিলে বাকি থাকে কি? cos থিটা। এই cos থিটা উপরের cos থিটার সাথে গুণ হবে। সেটা হয়ে যাবে আমার কি? cos স্কয়ার থিটা। তাহলে এখানে দেখো এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এটা আমার এই যে এই ফর্মুলাটা হয়ে গেল না? এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি ছিল? 1 এই যে এই ফর্মুলাটা। ফার্স্ট ফর্মুলা। তো এই ফর্মুলাগুলো কিন্তু সব জায়গায় লাগবে। তো এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি হয়ে যাবে? 1 নিচে আছে কি? sin থিটা ইনটু cos থিটা। তো এখন দেখো এটা যেহেতু গুণ আকারে আছে এগুলা কি আমরা আলাদা করতে পারি না? 1/sin থিটা ইনটু 1/cos থিটা। একই কথা না? দেখো নিচে উপরে গুণ হবে। উপরে হচ্ছে 1 ইনটু 1 তাহলে 1 হয়ে যাবে। নিচে sin থিটা ইনটু cos থিটা এটা হয়ে যাবে sin থিটা cos থিটা। তো এখন দেখো এই যে 1/sin থিটা এটার জায়গায় আমরা কি লিখতে পারি? cosec থিটা না? আবার এখানে 1/cos থিটা আছে। এর জায়গায় লিখতে পারি কি? sec থিটা। তাহলে এটা আমি জাস্ট সাজায় লিখলে এখানে যেভাবে আছে আগে হচ্ছে আমার কি? sec থিটা ইনটু cosec থিটা। তাহলে এটা কি আমার রাইট হ্যান্ড সাইড? এটা হচ্ছে কি আমার প্রুফড। তো দেখো এরকম তোমরা হচ্ছে এই টাইপের অনেক ম্যাথ পাবা। সেগুলা তোমরা হচ্ছে নিজেরা করার ট্রাই করবা। আর আমি তো সবগুলা করেই দিব। তোমরা যদি না পারো সেগুলা তোমরা দেখে নিবে। তো দেখো এরপরে যাই আমরা। আচ্ছা তোমরা হচ্ছে ম্যাথল্যাব এসএসসি নামে একটা ফেসবুক গ্রুপ আছে। সেই গ্রুপটাতেও জয়েন হয়ে নিবা। তাহলে তোমরা হচ্ছে সবকিছু আগে থেকে জানতে পারবা। যে কোথায় কখন কি আপলোড হবে বা কখন কি হচ্ছে সেটা তোমরা আগে থেকে জানতে পারবা এই গ্রুপে। তো দেখো এরপর আসছে হচ্ছে আমরা এক্সাম্পল 6 এ। তো এক্সাম্পল 6 এ বলছে এখানেও একটা প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। অনেকটা আগেরটার মতোই। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি? হুম। তো দেখো এখানে আমরা কি করব? আবার হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করতে হবে কারণ যেহেতু প্রমাণ তো আমার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাইতে পারলেই তো হয়ে গেল। তাহলে এখানে sec স্কয়ার থিটা আছে। sec স্কয়ার থিটাকে আমি ভাঙাইতে পারি। আচ্ছা লেফট হ্যান্ড সাইড লিখি। sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা এটাকে আমরা লিখতে পারি কি? cos sec কে লেখা যায় 1/cos। তাহলে sec স্কয়ার যেহেতু তাহলে কি হবে? 1 স্কয়ার। 1 স্কয়ার মানে তো 1 ই হয়ে যাবে। তাহলে 1 স্কয়ার ডিভাইডেড বাই cos স্কয়ার থিটা প্লাস এখানে লিখতে পারি কি? 1/sin স্কয়ার থিটা। এটা লেখা যায় কিনা বলো? তারপর হচ্ছে এখান থেকে আমরা কি করব? লসাগু করে দিব। লসাগু করলে হয়ে যাবে হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এখন দেখো এখানে উপরে থাকবে কি? উপরে এইদিকে থাকবে হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তো এখানে আবার সেম ফর্মুলা উপরে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি? 1 নিচে হবে হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। এটাকে আবার হচ্ছে আমি ভাঙায় লিখতে পারি 1/sin স্কয়ার থিটা 1/cos স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি কি? 1/sin এর জায়গায় লিখতে পারি cosec স্কয়ার থিটা ইনটু sec স্কয়ার থিটা। তো এটাকে জাস্ট এরেঞ্জ করে sec স্কয়ার থিটা আগে তারপর হচ্ছে cosec স্কয়ার থিটা পরে লিখলেই কি আমরা এই যে প্রমাণটা পেয়ে যাচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাও কি আমার প্রুফড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো ফার্স্ট ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসটা মানে পরেরগুলা দেখার জন্য তোমরা এই চ্যানেলে চোখ রাখো এবং পরের ক্লাসগুলো ফলো করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।